আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন, আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল। যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক, ফলো, শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আজকের টপিকটি হলো যে বিএফএস গ্লোবাল থেকে কিভাবে আপনি দ্রুত আপনার পাসপোর্টটা ডেলিভারি পাবেন। তো অনেকে উইথড্র লেটার দেওয়ার পরও এখনো পাইতেছেন না। তো আপনারা জানেন যে 30শে এপ্রিল 2024 বিএফএস গ্লোবালের ওয়েবসাইটে একটা নোটিশ দিয়েছে যে আপনারা উইথড্র লেটারটা কিভাবে দিবেন। ওখানে লেখা ছিল যে আপনার হলো প্রথমে দিতে হবে বারকোড, তারপর রেফারেন্স নাম্বার, আর ওই যেদিন মেল পাঠাবেন তাদের মেলে নির্দিষ্ট মেল দিয়েছে, ওই মেলে আপনি যেদিন পাঠাবেন ওই দিনকারে ডেট লিখে মানে ডেটটা লিখে দিবেন। তো এভাবে অনেকে করছেন, তারপর অনেকে পাইতেছেন না দ্রুত। তো এটার জন্য আপনার কি করতে হবে যে আপনারা যখন অ্যাপয়েন্টমেন্ট ডেট নিছেন এবং কি বিএফএস গ্লোবালে যে ডি ফর্মটা পূরণ করছেন, যখন বিএফএস গ্লোবালে জমাইছেন, তো ওই মেলটা দিয়ে আপনারা এই যে উইথড্র লেটারটার জন্য আপনি আবেদন করবেন। মানে তাদের কাছে আপনি পাসপোর্ট চাইবেন যে ওই যে আগের যে মেল দিয়ে আপনি ডেট নিচ্ছেন অ্যাপয়েন্টমেন্ট ডেট, ওই মেল দিয়ে। কিন্তু অনেক সময় আছে যে আপনি বিভিন্ন যাদের যাদের মাধ্যমে বা আপনার পরিচিত আত্মীয় স্বজন বা ওই দালাল বলেন তাদের মাধ্যমে আপনি এটা করছেন, কিন্তু তাদের মেলটা দেওয়া হয়ে গেছে। আসলে ওই যে ওই মেলটাই কিন্তু আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যে মেলটা আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিচ্ছেন ওই মেলটা যদি আপনি আপনার উইথড্র লেটারটা দেন, দ্রুত আপনার পাসপোর্টটা পেয়ে যাবেন। তো আরেকটা পক্ষ আছে যে যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট মানে যে উইথড্র লেটার নিতে চাইতেছেন না, যে আপনি দ্রুত পাসপোর্টটা চাইতেছেন না, তারা কিন্তু যে অনেক সময় আছে যে আপনার রেফারেন্স নাম্বারের জন্য যে একটা রিসিপ্ট দিছে, ওই রিসিপ্টটা অনেকের সাথে শেয়ার করেন, আপনার পরিচিত লোক বা আপনার প্রতিবেশী তাদের সাথে। তখন শেয়ার করলে কিন্তু ওই যে ওই লোকে আপনার মধ্যস্থকারী হয়ে যদি আপনার ওইটারে যদি তাদের বিএফএস গ্লোবালে মেল করে, তো তার কিন্তু কোনো লাভ হবে না, কিন্তু অবশ্যই কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন। দেখা যাইতেছে আপনি কিছুদিন পরে রেডি ফর কারেকশন আইতেছে। তো এই যে জায়গায় এটা দেখার পর আসলে আপনি তো কিন্তু উইথড্র লেটার সাবমিট করেন নাই। তো এটা ওই যে আপনার প্রতিবেশী হঠাৎ আপনার সাথে শত্রুতা থাকলে কিন্তু অনেক সময় এটা করে। তো আপনি যে রিসিপ্টটা দেয় এই রিসিপ্টটা কারোর সাথে শেয়ার করবেন না, এই রিসিপ্টটা কারোর সাথে মানে দিবেনও না। যেহেতু আপনি উইথড্র লেটার দিবেন না, আপনি যেহেতু ওইটা কিছুই করবেন না, তো আপনার কাছে এটা আপনারা রাখবেন। আর যারা উইথড্র লেটার যাদের প্রয়োজন বিভিন্ন রাষ্ট্রে যাইতেছেন বা আসলে ওইখানে হইতেছে না, এখন হয়তো হয়তো অন্য কোনো রাষ্ট্রে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন, এখন আপনার ইমার্জেন্সি পাসপোর্টটা প্রয়োজন, তো আপনি এখন কি করতে হবে, তো ওই যে উইথড্র লেটারটা দিবেন। তবে একবারই বলছি যে আপনার ওই যে মেল দিয়ে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নিছেন, ওই মেল দিয়েই আপনার ফার্স্টে দিবেন হলো বারকোড, তারপর রেফারেন্স নাম্বার, আর যেদিন আবেদন করবেন ওই দিনের ডেটটা দিয়ে দিবেন। বাস, তাহলে কিন্তু আপনি অল্প দিনের মধ্যে 20 দিন বা 30 দিনের মধ্যে আপনি কিন্তু আপনার পাসপোর্টটা রেডি ফর কালেকশন এসএমএসটা পাবেন। তো এটাই কিন্তু আপনাদের সতর্ক যে আপনি এই রেফারেন্স নাম্বারটা যারা উইথড্র করবেন না তারা কারোর সাথে শেয়ার করবেন না। আপনার কাছেই আপনি রেফারেন্স নাম্বারটা দিয়ে বা আপনি যখন ভিসা চেক করেন তখন আপনি নিজেটা নিজে করেন। কিন্তু ওটা দিয়ে যদি কারোর কাছে দেন বা ওটা যদি কেউ শত্রুতা থাকে, সে কিন্তু আপনি ইচ্ছা করলে ও ক্ষতি করতে পারে, কারণ সে বিএফএস গ্লোবালে মেল করলো যে উইথড্র লেটারের জন্য, তো আপনি রেডি ফর কালেকশন পাইলেন কিন্তু তখন তার ভিসা হয়ে আসতেছে না। তো এটা থেকে সতর্ক থাকবেন। আসলে দুইটাই যে আসলে যারা অনেকে বলতেছেন বিএফএস গ্লোবাল থেকে দ্রুত পাসপোর্টটা পাবে কিভাবে, আর আরেক পক্ষ আপনাদেরকে সতর্ক করলাম যে আসলে আপনারা এই যে রেফারেন্স নাম্বার ওই রিসিপ্টটা ওই মানুষের সাথে শেয়ার করলে আসলে এই যে ক্ষতিটা হয়। মানে শেয়ার করলে আসলে কি ক্ষতিটা হয়, যে যদি আপনার হয়ে যে সে যদি মেল করে বিএফএস গ্লোবালে উইথড্র লেটারের জন্য, তো আপনার পাসপোর্টটা কিন্তু ভিসা না হয়ে রেডি ফর কালেকশনের এসএমএসটা আসতে পারে। তো এটা থেকে সতর্ক থাকেন। আপনারা এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সুস্থতা আল্লাহ তাআলার বড় নিয়ামত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।